আমাদের বাইকটা এই যে ক্লাস লিভারটা যে আছে, এই ক্লাস লিভারটা দেখবেন ধরার টাইমে বা প্রেস করার টাইমে ক্লাস লিভারটা এরকম শক্ত হওয়ার আগে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এরকম ফ্রি মুভমেন্ট হচ্ছে বা ফ্রি নড়াচড়া করতেছে। তো এই ফ্রি মুভমেন্ট বা ফ্রি নড়াচড়া করা এই জায়গাটুকুকে বলা হয় ক্লাচ ফ্রি প্লে। তো ক্লাচ ফ্রি প্লে কি, ক্লাচ ফ্রি প্লে একটা বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা রাখা উচিত, সবকিছু নিয়ে আজকের ভিডিওটি। ফার্স্ট অফ অল, ক্লাচ ফ্রি প্লে সেটা আপনারা বুঝলেন যে ক্লাচ লিভারটা এরকম শক্ত হওয়ার আগে যে জায়গাটুকু জুড়ে ফ্রি মুভমেন্ট হচ্ছে বা ফ্রি নড়াচড়া করতেছে, এটাকেই ক্লাচ ফ্রি প্লে বলা হয়। তো ক্লাচ ফ্রি প্লে কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমি এক্সপ্লেন করি, আমাদের বাইকটার যখন ক্লাচ লিভারটা আমরা প্রেস করি তখন কি হয়, ক্লাচ লিভারটা যখন প্রেস করতেছি ক্লাচটা ডিসএঙ্গেজ হচ্ছে, দ্যাটস ওয়াই ইঞ্জিন থেকে কোনো পাওয়ার আর পেছনের চাকায় যাচ্ছে না। আবার ক্লাচ লিভারটা যখন ছেড়ে দিয়েছি তখন ক্লাচটা এঙ্গেজ হয়ে থাকতেছে, অর্থাৎ ইঞ্জিনের পাওয়ারটা তখন গিয়ারবক্সের মাধ্যমে পেছনের চাকায় যাবে। তো এখন ক্লাচ লিভারটা যখন আমরা ধরতেছি, ধরার আগে যদি ফ্রি প্লেটা না থাকে তাহলে কি হবে, ক্লাচ লিভারটা এখান থেকে যদি শক্ত হওয়া স্টার্ট হয় তাহলে আমাদের বাইকের ক্লাচটা আসলে সঠিকভাবে এঙ্গেজ হয়ে থাকতে পারবে না। আবার একইভাবে ক্লাচ ফ্রি প্লে যদি আমাদের বেশি হয়, অর্থাৎ আমাদের বাইকটা এত দূর পর্যন্ত ক্লাচ লিভারের ফ্রি প্লে এবং ক্লাচ লিভারটা তারপর যদি শক্ত হয়ে স্টার্ট হয়, তাহলে আমাদের বাইকের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা যখন গিয়ার চেঞ্জ করব তখন দেখা যাচ্ছে যে এতটুকু পরিমাণ যদি ফ্রি প্লে থাকে আর আমরা গিয়ার চেঞ্জের জন্য যখন আমরা ক্লাচ লিভারটা প্রেস করব তখন কিন্তু আমাদের বাইকের ক্লাচটা সঠিকভাবে ডিসএঙ্গেজ হবে না, অর্থাৎ গিয়ার চেঞ্জ করার টাইমে ক্লাচটা সঠিকভাবে ডিসএঙ্গেজ হতে পারবে না। তাই ক্লাচ লিভারটা অবশ্যই সঠিক মাত্রায় ফ্রি প্লেটা আমাদের অ্যাডজাস্ট করা উচিত। তাছাড়া আরো কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি ক্লাচ লিভারটার ফ্রি প্লে সঠিকভাবে অ্যাডজাস্ট না থাকে। জাস্ট সে আমরা যখন গিয়ারটা চেঞ্জ করব তখন গিয়ার শিফটিং আসলে অনেক হার্ড হবে, কেননা ক্লাচ ফ্রি প্লে যদি বেশি থাকে তখন কি হবে, ক্লাচটা সঠিকভাবে যেহেতু ডিসএঙ্গেজ হতে পারবে না গিয়ার শিফটিং এর টাইমে, দ্যাটস ওয়াই গিয়ার শিফটিংটা কিন্তু একটু হার্ড হবে। তো আরো অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, জাস্ট সে ক্লাচ ফ্রি প্লে সঠিক অ্যাডজাস্ট না থাকলে আমাদের বাইকের ক্লাচের যে প্লেটস গুলো আছে এগুলো অতি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে দেখা যাচ্ছে যে অনেক তাড়াতাড়ি 10,000 12,000 কিলোমিটারে আপনার বাইকের নতুন ক্লাচ প্লেটস গুলো চেঞ্জ করতে হচ্ছে বা ক্লাচের সমস্যা দেখা দিচ্ছে, এই ধরনের প্রবলেম আসলে পড়তে পারেন। বাট আপনি যদি প্রপার ভাবে মেনটেন করেন এই ফ্রি প্লেটটি এবং প্রপারলি রাইড করেন তাহলে আপনার বাইকের ক্লাচটা দীর্ঘদিন ভালো থাকবে বা লনজিভিটি বা দীর্ঘস্থায়িত্বতা বৃদ্ধি পাবে। এখন কোশ্চেন হচ্ছে, একটা বাইকের ক্লাচ ফ্রি প্লে কতটুকু রাখবো বা কতটুকু রাখা উচিত? তো এটার কোশ্চেন অ্যান্সার আসলে এক্স্যাক্টলি বা অ্যাকুরেটলি বলা আসলে মুশকিল, কেননা বাইকের ব্র্যান্ড ভেদে বা মডেল ভেদে বাইকের ক্লাচ ফ্রি প্লে এই মেজারমেন্টটা আলাদা হয়ে থাকে। তো ম্যাক্সিমাম বাইকে ক্লাচ ফ্রি প্লের এই পরিমাপটা আসলে 10 থেকে 15 মিলিমিটার। তো আপনার বাইকের ক্লাচ ফ্রি প্লে কত এটা খুব ইজিলি জানতে পারবেন যদি আপনার বাইকের ম্যানুয়ালটা আপনারা খুলে দেখেন। তো প্রত্যেকটা বাইকের সাথেই কিন্তু বাইক কেনার টাইমে একটা ম্যানুয়াল বুক দেয়, সেই ম্যানুয়াল বুকে কিন্তু বাইকের যাবতীয় মেইনটেনেন্সের কথা লেখা থাকে এবং সেই ম্যানুয়াল বইয়ে কিন্তু ক্লাচ ফ্রি প্লে কত রাখবেন সেটাও কিন্তু ভালোভাবে লেখা আছে। তো আপনারা আপনাদের বাইকের ম্যানুয়ালটা খুলে দেখবেন অবশ্যই এবং দেখে সেই ম্যানুয়াল অনুযায়ী ক্লাচ ফ্রি প্লেটা অ্যাডজাস্ট করে নেবেন। ক্লাচ ফ্রি প্লে যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করা থাকে তাহলে আপনার বাইকের কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্স অনেক স্মুথ হবে। পাশাপাশি আপনার বাইকের যে ক্লাচটা এটা কিন্তু অনেক দিন সুরক্ষিত থাকবে বা ক্লাচের লনজিভিটি এটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং সেই সাথে আপনি যে অ্যাডভান্টেজটা পাইলেন সেটা হচ্ছে বা আপনার রাইডিং যে স্মুথনেসটা এটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই ছিল বাইকের ক্লাচ ফ্রি প্লে নিয়ে যাবতীয় কথা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।